যখনই মোনাজাত করবেন কোরআনুল কারীমের দুটি শব্দ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক দুটি নাম যদি পাঠ করতে পারেন মোনাজাতের সময় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। এটা সরাসরি আল্লাহ নিজেই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি। কেউ অমনোযোগী থাকবেন না। যদি মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলা সেই গুণবাচক দুটি নাম পাঠ করে চাইতে পারেন, যে গুণবাচক দুটি নামের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, যদি ওই দুটি নাম পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন, যা চাইবেন হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। কবরের ভেতরে শান্তিতে রাখবেন। সংসার মতো অশান্তিতে আছেন, আপনি মোনাজাত করার সময় সেই দুটি নাম রসুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সংসারের অশান্তি দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো প্রবলেম নাই, আল্লাহর কাছে দুটি নাম রসুলে দোয়া করেন, দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু সেখানে শেষ নয়, যদি আপনার আমল নামার মধ্যে উহুদের পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। মোট কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা যা চাইবেন দুটি নাম পাঠ করে মোনাজাতের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। অনেক ভাই বোন আছেন দোয়া করতেছেন, কিন্তু দোয়া কোনো উভয়তে কবুল হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো একটু সবর করেন। আমি সেই দুটি নাম শব্দ শব্দ আপনাদেরকে সহি করে শিখিয়ে দেব। যখনই মোনাজাত করবেন আল্লাহর কাছে দুটি নাম পাঠ করে চাইবেন, আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি মোনাজাত করতে চান, আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। একটু সবর করেন। আরেকটি কথা হচ্ছে, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ বলেন, গোলাম, তোকে যেই জন্য সৃষ্টি করলাম সেই কাজটা তুই এখন শুরু করে দিলি। যা যা গোলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দিয়ে দিলাম। মুনাজাত যারা করে বেশি বেশি যখন আল্লাহ তাআলার কাছে চান, ইমানদার যে কোনো ইমানদার নারী পুরুষ যখন আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রহমত আর শান্তি দিতেই থাকেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, ও মেরে দোস্ত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন না, আল্লাহ পাকের কাছে মেসেজ দেন না, ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন। আপনার সংসারের মধ্যে আপনি তো চান আমার কথা সকল সদস্য শুনবে, আমি ঘরের নেতা হয়ে যাব, সবাই আমি যা যা বলবো তাই তাই করবে। এই কথা কিন্তু আপনি চান যে আমি ঘরের মধ্যে নেতা হব, আমি ওয়ার্ডের মেম্বার হব, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, ইত্যাদি ইত্যাদি সবাই চান, ঠিক না? কিন্তু সবাই তো হতে পারেন না। আমি যদি বলি ফ্যামিলির মধ্যে যে সমস্ত সদস্য আছে, আপনি চান সবাই আপনার কথা মতো চলবে, সবাই আপনি যা যা বলবেন তাই তাই করবে, এটা কিন্তু আপনি চান। যদি আপনার কথা মতো চলে ফ্যামিলির সকল সদস্য, আপনার যদি ভালো লাগতে পারে, আমার আল্লাহ আপনার মতো মানুষ কোটি কোটি তৈরি করেছেন, তাহলে আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর কি ভালো লাগতে পারেন একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা নিজেও বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি আল্লাহ ওয়াদা দিতেছি, তোমাদের দোয়া আমি কবুল করব, তোমাদের দোয়া কখনো আমি ব্যর্থ হতে দেব না। আজকের সমাজ আল্লাহর কাছে দোয়া করেন, বাট সেই দোয়া আল্লাহর কাছে চাই না, আল্লাহ কবুল করেন না। কেন? আমাদের প্রবলেম, বিগ প্রবলেম আছে। আমরা হারাম খাই, আমরা নামাজ পড়ি না, আমরা সুদী লেনদেন করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা মিথ্যা সাক্ষী দিই, আমরা হারাম খাই।
এই কারণে আজকে আমাদের বডিটাই নাপাক করে ফেলেছি, আমাদের শরীরটাই আমরা নাপাক করে ফেলেছি। আল্লাহর কাছে অনেক মানুষ আছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন। পকেটের ভেতরে কিন্তু সিগারেট আছে, আবুল বিড়ি আছে, দোয়া করে। ঠিক না বেঠিক বলেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নামাজ শেষ করে নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান, দোয়া করতেছেন। ঠিক না? কিন্তু শরীরের মধ্যে যে কাপড়টা দিয়েছে ওই কাপড়টা হচ্ছে সুদি লেনদেনের টাকা, অথবা হারামভাবে ইনকাম করেছে, ওই টাকা দিয়ে কাপড় কিনেছে, কাপড় পরিধান করেছে, এরপর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমি বলবো ওইভাবে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার সামনে, আপনি দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আপনার জামাটা যদি হারাম টাকা দিয়ে কেনা হয়, সুদে লেনদেন করে আপনি ইনকাম করে কাপড় কিনে ওইটা দিয়ে দোয়া করতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আপনার পকেটের ভেতর আবল বেড়ে। ঠিক না? এইভাবে যদি কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ তাআলা কখনো দোয়া কবুল করবেন না। সাহাবীরা মিয়া, আল্লাহু আকবার, সাহাবীরা দোয়া করতেন, যেটা মুখ দিয়ে বের হতেন এটা আল্লাহ করে দিতেন। হাদিসের কিতাব খুলেন, আসেন সৌদি আরবে আমি দেখাবো। বাহরাইন স্বাধীন করেছেন, ২৭ কিলোমিটার পানির উপর তারা গুড়া চালিয়েছেন। আসেন আমি আপনাদেরকে দেখাবো, বড়ভাবে লেখা আছে সমুদ্রের উপরে, সমুদ্রের সাথে তারা কথা বলেছে। বিষয়টা চিন্তা করতে পারেন, এরা আল্লাহর কাছে যাই বলতেন তাই করতেন। বাহরাইন, সৌদি আরব থেকে বাহরাইনে প্রবেশ করেছেন, রিয়াদ থেকে ওদিকে। আপনি যদি আসেন দেখাইতে পারবো, সাহাবে একরাম পানির উপর ঘোড়া চালিয়েছে, বাহরাইন স্বাধীন করেছে। তারা যা চাইতেন আল্লাহ তাদেরকে দিতেন, কেননা এদের জবান পবিত্র ছিল, এদের খাবার পবিত্র ছিল, এদের কাপড় পবিত্র ছিল, যার কারণে যখন যেটা চাইতেন তখন আল্লাহ তাআলা তাদেরকে দিতেন। আজকের সমাজ, আজকের মানুষ হারামের সাথে জড়িত হয়ে গেছে। আজকে আমরা দোয়া করি অনেক, বাট আমাদের দোয়া মাথার উপর থেকে যায়। আজকে আমরা নামাজও পড়ি, বেপরদেও চলি। আজকে আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। আজকে আমরা নামাজও পড়ি, হারামও খাই। এটাই ছিল সত্য কথা। এজন্য আসুন, যত বেশি পারেন আল্লাহর কাছে দোয়া করবেন, তবে হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি যদি হারামের সাথে জড়িত থাকেন, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতেই থাকেন, যা চাইবেন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ওই দোয়া নিয়ে যাবেন না। ফেরেশতাগণ আপনার দোয়া না নিয়ে আপনার মাথার উপর রেখে দিবেন, আল্লাহর কাছে ওই দোয়া কখনো যাবে না। হারাম থেকে দূরে থাকতে হবে। মানুষের গীবত করা যাবে না, নামাজ তরক করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই বিষয়গুলো যদি মেনটেন করে রবের কাছে দোয়া করতে পারেন, রব্বে কাবার কসম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে কখনো দেরি করবেন না। যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। বিশেষ করে যদি আল্লাহ তাআলার দুটি নাম মুনাজাতের মধ্যে এভাবে হাত তুলে যদি দুটি নাম পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা একটু বেশি প্রায়োরিটি দিবেন। এজন্য যখনই মুনাজাত করবেন, যেই দুটি নামের কথা কুরআনুল কারীমের ভেতরে এসেছে, যেই দুটি নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম, আল্লাহ নিজে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে সুন্দর সুন্দর গুণবাচক নামের উসিলায় দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের উসিলায় কোনো বান্দা যদি ইখলাস ও নিয়তে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। এমনিতে হাদিসের কিতাবের ভেতরে পাওয়া যায়,
কোনো মানুষ, কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, এমনিতেই স্বাভাবিকভাবে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মেসেজ দেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা লাগে। কোনো বান্দা যখন দোয়া করেন, ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা লাগে। আল্লাহ 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 মানুষের মতো না। বান্দার কাছে চাওয়ার অনেক নিয়ম আছে। রাতে যেতে পারবেন না, দিনে যেতে পারবেন না, ওই টাইমে যেতে পারবেন না, অনেক অনেক সময় মেনটেন করতে হয়। একজন দেশের যদি সরকারের কাছে যান অথবা টাকাওয়ালার কাছে যান, যে কোনো সময় আপনি দেখা করতে পারবেন না। টাইম মেনটেন করে তার সাথে দেখা করতে হয়, তার কাছে চাইতে হয়। রাতের শেষ বাঁকে, রাতের শুরুতে, যে কোনো সময় আপনার মন যখন চায় তখন যাইতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এমন সিস্টেম করে রেখেছেন, যে কোনো টাইমে আল্লাহর কাছে চাওয়া যায়। রাতেও চাওয়া যায়, দিনেও চাওয়া যায়, ঘুমের মধ্যেও চাওয়া যায়, যে কোনো সময় চাইতে পারবেন। আল্লাহ বলেন, বান্দা তোদের জন্য আমার দরজা সব সময় খোলা, আমি তোমাদের জন্য দরজা কখনো বন্ধ করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ সবসময় প্রস্তুত। আমি আল্লাহর ঘুম পর্যন্ত নাই। যদি তোমরা রাতের 2টা বাজে দোয়া করো, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমি তোমাদেরকে কিভাবে দেব? গোলাম, আমার ঘুম নাই, আমার তন্দ্র নাই, সদা সর্বদা তোমাদেরকে আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। সব সময় প্রস্তুত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, গুণবাচক 2টি নাম যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তখন প্রথম নাম্বার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, শুদ্ধভাবে উচ্চারণ করবেন, যার অর্থ হচ্ছে হে হে মহান দাতা। ইয়া ওয়াহ্হাবু, হে মহান দাতা। আল্লাহকে বলতেছেন আপনি, দেন আমার এই জিনিসের প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে দেন। ইয়া ওয়াহাব, হে মহান দাতা, আমার এই জিনিসের প্রয়োজন, আপনি আমাকে এই জিনিস দিয়ে দেন। এই নামটি 7 বার পাঠ করবেন, 3 বার পাঠ করবেন, 5 বার পাঠ করবেন, কোনো সমস্যা নাই। এরপরে আরেকটি গুণবাচক নাম, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, 5 বার 7 বার পাঠ করবেন, যার অর্থ হচ্ছে হে দোয়া কবুলকারী। মানে আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ আপনি তো দোয়া কবুল করেন, আমার এই জিনিসের প্রয়োজন আপনি দিয়ে দেন। 3 বার 5 বার 7 বার পাঠ করার পরে 3 বার শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। 2টো হাত তুলে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, মাথার চুল থেকে আল্লাহ পা পর্যন্ত গুনার গুনাহ, এইভাবে মনের চাহিদাগুলো আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ফিরাবেন না ইনশাআল্লাহ। এজন্য বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, বান্দা তোর যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিলাম। এজন্য এই 2টি নাম পাঠ করে আমি যেভাবে বললাম আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।